আজকের ব্লগটা শুরু করছি বর্ধমান জাংশন থেকে। দাঁড়াও, আগে তাড়াতাড়ি করে জানলার পাশে সিটে বসে পড়ি, তারপর তোমাদের সাথে গল্প করছি। উফ, সিটটা পেয়ে গেছি বাবা। বসতে না বসতেই ট্রেনটাও ছেড়ে দিল। যাই হোক, আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো। ঠিকই ধরেছো, আজ আমরা যাচ্ছি তারকেশ্বরে। আমরা এখন চলে এসেছি কামারকুণ্ডে, আর তাতেই দেখো ভক্তদের কত ভিড়। তারকেশ্বর গেলে কত ভিড় হবে ভাবো। ওই উপরের লাইন হয়ে আমরা এবার তারকেশ্বর যাব। তাই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। শ্রাবণ মাসে তারকেশ্বরের ট্রেন ফাঁকা থাকবে না এ তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু বাড়ি থেকে যেটা ভেবে এসেছিলাম তার থেকে অনেক ভালো অবস্থায় আছে। আমি তো আশাই করিনি যে আজ ব্লগ করতে পারবো। বাবা তারকনাথের কৃপায় আমাদের ট্রেনটা অনেকটাই ফাঁকা ছিল। এইভাবেই পৌঁছে গেলাম লোকনাথ স্টেশন। এই সময় ট্রেনটা একটু ভিড় হলো, তাই দরজার পাশে এসে দাঁড়ালাম, যাতে তারকেশ্বর স্টেশন এলে তাড়াতাড়ি নেমে পড়তে পারি। কোনো রকমের ট্রেন থেকে নেমে ব্লগটা কন্টিনিউ করছি, কারণ স্টেশনে এত ভিড় যে দাঁড়ানোর জায়গাটুকু পর্যন্ত নেই। আজ সোমবার, তাই যাদের জল ঢালা হয়ে গেছে তারা এবার বাড়ি ফিরবে। ওই জন্যই কোনো রকমে সবাই ট্রেনে চাপছে। কিছুক্ষণ পর ট্রেনটা চলে গেলে আমরা স্টেশন থেকে বেরিয়ে মন্দিরের দিকে যাব। বাইরে বেরিয়ে যে কোনো স্থানীয় লোক বা কোনো দোকানদারকে জিজ্ঞেস করলেই তারাই আপনাকে রাস্তা বলে দেবে। তবে যারা আগে তারকেশ্বর এসেছো তারা তো জানোই কিভাবে তোমরা মন্দিরে পৌঁছাবে। আমরা তো স্টেশনের পাশের রাস্তা দিয়েই হাঁটতে শুরু করলাম। স্টেশন থেকে মন্দির এমন কিছু দূর নয়। রাস্তার পাশে দোকানে অনেক রকম জিনিস বিক্রি হয়। এইসব দেখতে দেখতেই আপনারা মন্দিরে পৌঁছে যাবেন। কিছুটা রাস্তা হেঁটে যেতেই দেখা হয়ে গেল এদের সাথে। যেহেতু শ্রাবণ মাসে অনেক ভিড় হয়, তাই মন্দির যাওয়ার শর্টকাট রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এখন অনেকটা ঘুরে মন্দির যেতে হচ্ছে। এইভাবে কিছুটা হেঁটে যেতেই পৌঁছে গেলাম মেন রাস্তায়। এতক্ষণ ভালোভাবে এতটা রাস্তা পৌঁছাতে পারলেও এখানে এসে মনে হচ্ছিল সামনের রাস্তা আরো কঠিন হতে চলেছে। এভাবে যত মন্দিরের দিকে এগোবো ভিড় যে ততটাই বাড়বে এটা বেশ ভালোভাবে আন্দাজ করতে পারছিলাম। আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠে ট্রেনে চেপে এখানে এসেছি, কিন্তু যারা কাল বিকেলে শেওড়াফুলি থেকে জল নিয়ে সারা রাত না ঘুমিয়ে এখন এখানে পৌঁছেছে এবং আমাদের সাথে লাইনে দাঁড়িয়ে আছে, তাদের কষ্টটা একবার ভেবে দেখুন। তাই লাইনে যতই ঠেলাঠেলি হোক না কেন, ওদের কাছে আমাদের কষ্ট পাওয়াটা কিছুই নয়। মন বলছিল ভোলে বাবা পার করেগা। भोले बाबा पार करेगा, त्रिशूलधारी पार करेगा, ऊंचा नीचा पार करेगा, गड्ढा गुड्ढा पार करेगा। ओम भोले ओम भोले ओम भोले पार करेगा। এভাবেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরে। কোনো রকমে মন্দিরের ভিডিওটা তুলে ধরলাম আপনাদের কাছে। অনেক ব্লগার বন্ধুরা শ্রাবণ মাসে তারকেশ্বরে আসে ব্লগ করার জন্য, কিন্তু ভিড়ের মাঝে মন্দিরের ভেতরের ভিডিও করতে পারে না। অনেক রিস্ক নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা করলাম। এখানে এতটাই ভিড় ছিল যে হাত ফসকে ফোনটা পড়ে গিয়ে ডিসপ্লেটা ভেঙে গেছিলো। তাই মন খারাপ হওয়া সত্ত্বেও বাকি ভিডিওটা ওর ফোন থেকে কন্টিনিউ করলাম। মন্দির থেকে বেরিয়ে দুধপুকুরের পাশ হয়ে হাঁটছিলাম, এমন সময় একজন পুরোহিত আমাদের পুজো দেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলো। উনিই আমাদের শুদ্ধিকরণ করে এক ঘটি জল দিলেন মন্দিরে ঢেলে আসার জন্য। শুধু ওইটুকু ভিডিওই আমরা নিতে পারিনি, কিন্তু মন্দির থেকে বেরিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করলাম। কিছুটা এগিয়ে গিয়েই যখন দেখলাম ভিড়টা একটু কম আছে, তখন রেলিংয়ের ফাঁক দিয়ে দুধপুকুরটাকে দেখছিলাম। এমন সময় পোটো আমাদের জন্য দুধপুকুরের জল নিয়ে এসে আমার মাথায় ঢেলে দিল। আমি ভাবতেও পারিনি আজ তারকেশ্বরে এসে আমি এত কিছু করতে পারবো। জল ঢালবো, পুজো দেব, বাড়ির জন্য প্রসাদও নিয়ে যাব। শুধু ফোনটা ভেঙে যাওয়ায় এই ব্লগটা আপলোড করতে
এতটা দেরি হয়ে গেল। ডিসপ্লেটা সারিয়ে ওর মধ্যে যে ফুটেজগুলো ছিল সেগুলোকে নিয়ে তবেই ভিডিওটা কমপ্লিট করতে পারলাম। এরপর মন্দির চত্বর থেকে বেরিয়ে চলে এলাম স্টেশনে। এসে দেখি এখনও ভিড় কমেনি। বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। অবশেষে পুজো দিয়ে চলে এসেছি স্টেশনে। এখনো অবধি দুটো ট্রেন মিস করেছি। এরপর ভিড় কিছুটা কমলে আমরা বাড়ি যাব। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। এখন টাটা।